রাবাংলার ইলেকট্রিক স্কুটার, আমাদের ওখানে টোটো টাইপের যেগুলো সেগুলোতে চেপেছি। এখন চললাম আমাদের ইলেকট্রিক রিক্সা বা ই রিক্সা সফর। আমাদের হোটেলের মুখটা থেকে রাবাংলার বুদ্ধ মূর্তির পাদদেশ পর্যন্ত আমরা যাব। আমরা এবার প্রবেশ করবো আমাদের এই গুহার ভেতরে। আরেকটি ই রিক্সা আসছে, এবার ওটা যাব। এই গুহার ভেতরে ঢুকছি আমরা এবার। প্রবেশ করতে চলেছি গুহার ভেতর। এই ঢুকে গেলাম গুহার ভেতর। আমরা এবার অনেকটাই ঢালু আছে, যদিও অল্প একটুখানি। ছোট ব্রিজের তলা দিয়ে এক মিনিট একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন। मैं पीछे जाता हूँ, চলিয়ে। পিছনে চলে এলাম সুবিধার জন্য। ই রিক্সা এইভাবে যাচ্ছে বুদ্ধ পার্ককে, পুরো একটা পার্ক দিয়ে আমাদের এই বুদ্ধ পার্কের এই জায়গায় এসে পৌঁছাবো আমরা। এই যে বুদ্ধ পার্কে আমরা নেমে গেলাম সমুদ্রে। খুব সুন্দর সাজানো একটা মনোরম পরিবেশ, শান্তির জায়গা। বুদ্ধং শরণং গচ্ছামি, সত্যি তাই। পাহাড়ের কোলে অদ্ভুত অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য। ভিতরে যত পাপ মলিনতা এ কোথায় চলে যাবে সব জায়গায় আসলে পরে? শুধু প্রেম আর ভালোবাসা, সুখ, শান্তি। আমরা বুদ্ধ পার্কের বুদ্ধদেবের মূল মন্দিরের প্রবেশ করতে চলেছি আমাদের এই রিক্সার মধ্যে দিয়ে। এই যে প্রার্থনা ঘন্টা, এগুলো বাজায় মানুষ। চক্কর মেরে আমরা উঠছি। আমরা ওইটা দিয়ে রালং মনাস্ট্রি গেছি, ওই উপর দিয়ে রালং আর টাইটানিক ভিউ পয়েন্ট, দুর্গম জায়গা। সঞ্চালিকা এরা সব রয়েছে এখানে, রূপকথা কাকিমা প্রমুখ সব হাত দেখাচ্ছে। আমরা ওদের চক্কর হয়ে গেছে এই বুদ্ধদেবের এই সুন্দর এই ঝিলিক মেঘা। আমাদের সফর এই বুদ্ধদেবের মূর্তি, এই সেই প্রার্থনার পাত্র, জল ভর্তি, পবিত্র জল বলে এগুলো। যাও ঘুরে এসো। মন্দিরের দরজা খুলে গেছে, পুরোহিত এরা রয়েছেন ভিতরে। আমরা ছাড়া আজকে এখানে এখনো কেউ নেই। ওই উপরে রালং মনাস্ট্রি যাওয়ার, টাইটানিক ভিউ পয়েন্ট যাওয়ার, বৌরাং বলে একটা জায়গা যেখান থেকে ঘুরে আসলাম সেখানে যাওয়ার, কত উঁচু
দুর্গম পথ, তবুও কত গাড়ি যাচ্ছে, এই একটা সুবিধা হয়েছে আমাদের। 2019-এ এসেছিলাম, ঝিলিক হাঁটছে, অঞ্জন ছবি তুলছে, ভিডিও তুলছে। এই যে ঝিলিক হেঁটে হেঁটে আসছে, জল ভর্তি, প্রার্থনার কি বিশাল বিশাল পাত্র, পবিত্র জল, বৃষ্টির জলও পড়ে, আবার এখানে জল দেওয়ারও জায়গা রয়েছে, অবস্থা রয়েছে এই পাত্রটিকে ভরপুর করার জন্য। কি শান্তির জায়গা, কি স্নিগ্ধ, মনের আরাম। তথাগত বুদ্ধং শরণং গচ্ছামি, রাবাংলার বুদ্ধ পার্ক, বুদ্ধ মনাস্ট্রি। আর আমরা রয়েছি এই বুদ্ধ পার্কেরই নিজস্ব রেসিডেন্সি, বুদ্ধ রেসিডেন্সিতে। দূরে মনা নিজের মতো করে ঘুরছে, উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্যকে। রং বেরঙের পতাকা, রং বেরঙের প্রার্থনার পতাকা এগুলো, যেটা পাহাড়ের সিকিমের মানুষের বিশ্বাস। এই পতাকা টাঙালে পরে এখানে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা সব কিছু জীবনের সঙ্গে জড়িয়ে আসবে, জড়িয়ে থাকবে, উন্নতি হবে। যে বিশ্বাসে কারো কোনো ক্ষতি হয় না, সেই বিশ্বাসে আমি সমর্থন করি, সে বিশ্বাসকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি কেন, আমরা সবাই তাই করি। আমরা সেই বিশ্বাসই করব যে বিশ্বাসে মানুষ ভালো থাকবে, মানব জীবন ভালো থাকবে, সভ্যতা ভালো থাকবে, প্রেম বেঁচে থাকবে আজীবন। ঘৃণা, যন্ত্রণা, প্রতারণা, চুরি, ডাকাতি, ছিনতাই, খুনোখুনি, বিশ্বাসঘাতকতা, এরকম অসংখ্য অমানবিক কাজ সব ধ্বংস হোক, বিনাশ হোক, মানুষের মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটুক। ঈশ্বরের সাধনা করি আমরা। ঈশ্বরের সাধনা মানে তো ভালোবাসা, প্রেম। আমার তো দারুণ লাগছে, অদ্ভুত। প্রতিটি জায়গা, প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে অদ্ভুত এক রাজ্য। স্বর্গের বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন রকমের স্বর্গ আছে, বিভিন্ন পর্যায়ে আছে। এটা কোন পর্যায়ে জানি না, তবে আমার মনে হয় যে এটাও এক ধরনের উন্নততর স্বর্গ। কি অদ্ভুত জায়গা। মেঘ ঢুকে যাচ্ছে, মেঘের মধ্যে রয়েছি, স্বয়ং ভগবান, স্বয়ং বুদ্ধ আমাদের মাথার উপরে, তার পাদদেশে, তার চরণতলে আমরা সাধারণ মানুষ, অতি সাধারণ, প্রার্থনা করি আমাদের সকলের জন্য ভালো হয়, মঙ্গল হয়, সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, মানবতায় বেঁচে থাকে, মূল্যবোধে বেঁচে থাকে, প্রেমে বেঁচে থাকে। বুদ্ধং শরণং গচ্ছামি।